This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। এর মুহূর্তে যে দিকে নজর রাখতে হবে যে নাম না করে ফের একবার শাসানি শওকত মোল্লার। ভাঙড়ে কোন তৃণমূল কর্মীর দিকে আঙুল দেখালে, কোন তৃণমূল কর্মীর দিকে আঙুল দেখালে আঙুল মুচড়ে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি শওকত মোল্লার। ভাঙড়ে তৃণমূলের প্রতিবাদ সভা থেকে এমনই হুমকি দিয়েছেন তিনি। সভা থেকে নাম না করে আইএসএফ কে হুঁশিয়ারি তৃণমূল বিধায়ককে। আজ ভাঙড়ের মাটিতে গত 4 বছরে আমি বলছি যদি বুকের পাটা থাকে, আরে আমার কথা ছেড়ে দিন, ভাঙড়ে একজন মা, একজন বোন, একজন দিদি, একজন ভাই, একজন বোন, কারোর কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে যদি হাত পড়ে, আঙুল যদি তোলা হয়, আঙুলটাকে কিন্তু মুচড়ে ধুয়ে দেবো। এটা দায়িত্ব নিয়ে আজ এই প্রকাশের সময় বলে যাচ্ছি, সাবধান হয়ে যান। অনেক নোংরামি করেছেন 21 ভোটে জিতে, অনেক খেলা করেছেন। আপনারা শুনলেন প্রকাশ্য সভা থেকে ঠিক কিভাবে হুঁশিয়ারি দিলেন তিনি শওকত মোল্লা, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। আরও একবার জানাই, নাম না করে আরও একবার হুঁশিয়ারি শওকত মোল্লার। নাম না করেই শাসানি দিলেন শওকত মোল্লা। ভাঙড়ে কোনো তৃণমূল কর্মীর দিকে আঙুল দেখালে আঙুল মুচড়ে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শওকত মোল্লা। ভাঙড়ে তৃণমূলের প্রতিবাদ সভা, সেই সভা থেকেই নাম না করে আইএসএফ কে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। কর্মীদের গায়ে যদি হাত পড়ে, আঙুল যদি তোলা হয়, আঙুলটাকে কিন্তু মুচড়ে ধুয়ে দেবো। এটা দায়িত্ব নিয়ে আজ এই প্রকাশের সময় বলে যাচ্ছি, সাবধান হয়ে যান। আমি বলছি যদি বুকের পাটা থাকে, আরে আমার কথা ছেড়ে দিন, ভাঙড়ে একজন মা, একজন বোন, একজন দিদি, একজন ভাই, একজন বোন, কারোর কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের গায়ে যদি হাত পড়ে, আঙুল যদি তোলা হয়, আঙুলটাকে কিন্তু মুচড়ে ধুয়ে দেবো। এটা দায়িত্ব নিয়ে আজ এই প্রকাশের সময় বলে যাচ্ছি, সাবধান হয়ে যান। অনেক নোংরামি করেছেন 21 ভোটে জিতে, অনেক খেলা করেছেন। ভাইয়ে ভাইয়ে কোন্দলে উত্তপ্ত ঠাকুরবাড়ি। মতুয়াগড়ে এবারে সাংসদ ভাইয়ের বিরুদ্ধে লড়াইয়ে বিধায়ক দাদা, দুজনেই পদ্ম শিবিরের। মতুয়াদের সিএ এর জন্য কার্ড বিলি নিয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে বিবাদ সুব্রত ঠাকুরের। তৃণমূলে গিয়ে মন্ত্রী হতে চাইছেন সুব্রত, বিস্ফোরক দাবি করছেন শান্তনু। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের একাধিপত্য চালানোর অভিযোগে কাজ করায় শান্তনু। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের মধ্যে দূরত্ব বাড়ছে। ঠাকুরবাড়ির অন্দরে এই গুঞ্জন আগে থেকেই চলছিল। এবার সিএ এর জন্য মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়া নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। গন্ডগোলের সূত্রপাত মতুয়া কার্ড ও ধর্মীয় কার্ড দিতে ঠাকুরবাড়ির নাট মন্দিরে শান্তনুর ক্যাম্প করা নিয়ে। দুই ছেলের দ্বন্দ্বে বড় ছেলে সুব্রত ঠাকুরের পাশেই দাঁড়িয়েছেন মা ছবিরানী ঠাকুর। ছোট ছেলে শান্তনুর বিরুদ্ধে মতুয়া মহাসংঘে একছত্র আধিপত্য চালানোর অভিযোগ তুলেছেন মা ছবিরানী। এমনকি দ্বন্দ্ব মেটাতে তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের দ্বারস্থ হন তিনি। আমি সেই জন্য মনে করেছি যে আমার দিদিভাইয়ের কাছে যাই, আমি একটু জিজ্ঞাসা করি যে সমান অধিকার থাকবে তো দুই ভাইয়ের। শান্তনু দিতে চাচ্ছে না অধিকার, নাট মন্দিরে বসবে। ওই যে নাট মন্দির অধিকার মতুয়া মহাসংঘের অধিকার। নাট মন্দিরে গেছিল, তখন সেখানে তার মা যে বলছে যে তাহলে তো সুব্রত ঠাকুর এখানে বসতে পারে। আর এখানে পরবর্তীকালে সেটা সুব্রত ঠাকুরই বলেছে, তার মা বলেছে যে এখানে ভক্তের জায়গা, এখানে যার যার বাড়ির সামনে তারা করুক, কিন্তু এখানে কেন করবে? এটা করা তো উচিত, এটা তো সত্য। সেই ব্যাপারটা নিয়ে তাদের পাশে, এটা রাজনীতির কোনো ব্যাপার না। দুই ভাইও একে অন্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। গোটা ঘটনায় অবশ্য রাজনীতি দেখছে শান্তনু। তার অভিযোগ মন্ত্রিত্বের লোভেই তৃণমূলে পা বাড়িয়েছেন সুব্রত। মার মাথা খেয়ে মাকে সামনে ফেস করে আজকে এইগুলো করছে। তার মূল কারণ হচ্ছে পদ পেতে হবে, আর পদ মন্ত্রিত্ব পেতে গেলে টিএমসি ছাড়া বেঙ্গলে মন্ত্রিত্ব দিতে পারবে না। অফিসিয়ালি টিএমসিতে জয়েন হয়ে গেল, শুধু পতাকাটা ধরিনি। মমতা বালা ঠাকুরের সাথে, সে আমার জেঠিমা, তার সাথে কথা বলেছি কি করে মতুয়াদের ভালো হয়। আমি আমার জেঠিমার সাথে বলেছি, আমার বোনের সাথে বলেছি, আমার মার সাথে কথা বলতে বলেছি যে সমগ্র মতুয়া সমাজ আপনারা এগিয়ে আসুন। তৃণমূলে যোগ দেওয়া নিয়ে সুব্রতর সঙ্গে তার কোনো কথা হয়নি বলেই জানিয়েছেন মমতা বালা। কিন্তু ঠাকুরবাড়ির দুই ভাইয়ের কাজিয়ায় নতুন করে বিজেপির ঘরের অশান্তি সামনে এসে গিয়েছে। রাজ্যে 26-এর বিধানসভা ভোটের আগে তাই ঠাকুরবাড়িতে তৈরি হয়েছে
এক নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।